দেখো কেন বই, কেন আমি প্রথমে একটা কথা বলছিলাম যে বই কিনে কেউ দেউলি হয় না ভাইয়া। দেখো বই বই তোমার লাগবেই, একটা বই তোমার লাগবেই ভাই, একটা বই তোমার লাগবেই, ঠিক আছে। পরীক্ষার মেন বইয়ের পাশাপাশি একটা টেস্ট পেপার সবাই কিনে, পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য টেস্ট পেপার লাগেই। এখন তোমার যেহেতু টেস্ট পেপার কিনতেই হবে, একটা অ্যাকসেপ্ট টেস্ট পেপার যেহেতু তোমার লাগবেই পরীক্ষায় প্রস্তুতি দেওয়ার জন্য, ভালো করে পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার জন্য, তাহলে ওয়াই নট তুমি আমাদের এই কমপ্লেক্স সিরিজের বইগুলোই নাও। ব্যাস জাস্ট জাস্ট 3200 টাকার একটা ইনভেস্টমেন্টই তো তোমার জন্য, রাইট? তো এই ইনভেস্টমেন্টটা তোমার জন্য ভালোই হবে ভাই। তুমি যদি না করো পরে তুমি আফসোস করবা যে তোমার যে বন্ধুরা এই বই দিয়ে প্রস্তুতি নিচ্ছে, দেখবা তাদের অল্প সময় অনেক বেশি পড়া হয়ে যাচ্ছে। সো আমি মনে করি নিজের জন্য তুমি তোমার ইন্টার লাইফে অনেক ইনভেস্টমেন্ট করছো, অনেক কিছুই করছো, এই একটা বেস্ট ইনভেস্টমেন্ট তুমি করো। জাস্ট আমার রম্বস পাবলিকেশন আমাদের প্রতিষ্ঠান, এসিএস আমার প্রতিষ্ঠান, এই জন্য যে আমি বলতেছি তা না। আমি নিজে দেখছি বইগুলো কীভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এবং দেখো তুমি কিন্তু জানো যে আমি যখন ক্লাস করাচ্ছি, আমি যখন তোমাদের এফআরবিতে ক্লাস করাচ্ছি, আমি কিন্তু এই কমপ্লেক্স সিরিজের সিকিউ কিন্তু একদম ওই সিকিউ কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়ে, ছবি তুলে স্ক্রিনশট দিয়ে দিয়ে কিন্তু তোমাদের ক্লাসে প্র্যাকটিস করাচ্ছি, বিকজ আই লাভ দিস বুক। আমি এই বইগুলো নিজে পছন্দ করি, নিজে পছন্দ করি। এর প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে আমি এই বইয়েরই স্ক্রিনশট নিয়ে নিয়ে কিন্তু তোমাদেরকে ক্লাসের মধ্যে দেখাচ্ছি, দেখাতে সেখান থেকে কিন্তু আমি পড়াচ্ছি। সো যেহেতু জিনিসটা আমি নিজে পছন্দ করি, এই জন্য আমি তোমাদের রিকমেন্ড করতে পারি। বুঝতে পারছো কি বলছি? সো আমি মনে করি তুমি বইটা কালেক্ট করো, এই বইটা কালেক্ট করলে তোমাদের আর যাই হোক তোমাদের আফসোস করতে হবে না।